সো মাই লাভলি নরনারীগঞ্জ বোলপুরে আসার কারণ হচ্ছে একমাত্র ওয়ান অ্যান্ড অনলি ক্যামেলিয়া নেচারস্কেপ। আমি এসে শুধু গোটা বাড়িটা ঘুরে বেড়াচ্ছি, মানে কি সুন্দর বাড়িটা বানিয়েছে, এত সুন্দর বানিয়েছে। এখানে সবুজ ঘাস, আমি খালি পায়ে এরকমভাবে দাঁড়িয়ে রয়েছি, এরকম একটা দোলনায় এরকমভাবে বসলাম, বসে একটু রিল্যাক্স করব। আর এখানে দেখো চাষ করে রেখেছে, আরে লাভলি বাঁধাকপি। রজতকে বলতে হবে ফুলকপিটা করতে পারতো, সিজনাল তো। ধনে পাতার চাষ হয়েছে, মানে চারিদিকে শুধু গাছ লাগা। অনেকে আসে না একটু শান্তির খোঁজে, শান্তিনিকেতনে আসতে চায়, তো সেটা কিন্তু খুব সুন্দরভাবে এখানে এনজয় করা যেতে পারে। গুড মর্নিং এভরিওয়ান, ভেরি 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 গুড মর্নিং। আমার বাইক এখানে সকালবেলা রেডি, ব্যাগ আমার এখানে রেডি। ব্যাগের মধ্যে রয়েছে হচ্ছে জামা কাপড়, নিয়েছি হচ্ছে একদিনের জন্য যদি যেতে হয়, ট্রাভেল করতে হয়, তার জন্য যতটুকুনি জামা কাপড় দরকার ততটুকুনি জামা কাপড় নিয়েছি। আর বাবা জ্যাকেট আনতে গেছে, বলছে জ্যাকেটটাও নিয়ে যা। আমার জ্যাকেটটা লাগবে না, প্রয়োজন নেই, বাট বলছে হাতে জ্যাকেটটা নিয়ে যা। আমি পরবো না এখন। এইরকম লেদার জ্যাকেট যদিও ঠিক আছে, ঠান্ডায় কাজে লেগে যায়, বিকেলবেলা একটা জ্যাকেট পরে চলে যাওয়া যাবে, কিন্তু এটা এখন এই মুহূর্তে দিলে আমি পিঠে ব্যাগটা নিতে পারবো না। তো এটা ছেড়ে দাও, এটা হাতে দিয়ে দাও। পিঠে নেবো না, তুমি এটা আমার হাতে দিয়ে দাও। হ্যাঁ, এটা তো পিঠে নিবি। এটা আমার এরমভাবে ঝুলুক না, অসুবিধা নেই, এরমভাবে ঝুলুক, অসুবিধা নেই। চলো টাটা, অসুবিধা নেই কিছু, আসছি, বেরোচ্ছি, টাটা। সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিওয়ান। আই হোপ ইউ গাইস আর ডুইং স্টুপেন্ডো ফ্যান্টাবুলাসলি ফ্যান্টাস্টিক্যাল। মা বেরোলাম, আসছি, শুনতে পেয়েছো তো মা? ঠিক আছে, ওকে। ব্যাগ ভেতরে রাখো, জ্যাকেট ভেতরে, অ্যান্ড চলো। সকালবেলা তোমাদেরকে বললাম যে বাইক রেডি, বাট বাইক নিয়ে যাচ্ছি না, আজকে যাচ্ছি হচ্ছে গাড়ি করে। সাথে রয়েছে আমার ছোটোবেলার বন্ধু রজত। হ্যালো রজত। হ্যালো। আর পাশে রয়েছে হচ্ছে তার অর্ধাঙ্গিনী সুচিস্মিতা। হ্যালো। আর এই হচ্ছে আমাদের কাকাই। হ্যালো কাকাই। কি লজ্জা পেলে কি করে হবে? হ্যাঁ ও কাকাই, কাকাই কই, কাকাই কই? গুড মর্নিং করো না, নেওয়ার আগে গুড মর্নিং বলতে হয়। বলো গুড মর্নিং। গুড মর্নিং। আর আজকে আমরা যাচ্ছি হচ্ছে সবাই মিলে বোলপুর। জার্নি স্টার্ট করেছিলাম আমরা 7:10, এখন ঘড়িতে সময় হচ্ছে 8:05। আজকে কলকাতায় মেসি ঢুকছে আর আমি কলকাতা ছাড়ছি, মানে ফুটবল প্রেমীদের আজকে উন্মাদনা হচ্ছে তুঙ্গে। কিন্তু আমি নিজেও একজন ফুটবল প্রেমী, কিন্তু তার সাথে আমি কলকাতা ছাড়ছি। আমি ফুটবল প্রেমী, কিন্তু মেসি প্রেমী বা রোনাল্ডো প্রেমী নই। দে আর ভেরি 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 গুড ফুটবল প্লেয়ার, বাট আমি নই। ডানকুনি ঢুকতে মোটামুটি আরও হাফ অ্যান আওয়ারের মতো লাগবে, কারণ ট্রাফিকটা পাবো। আর ডানকুনি থেকে শক্তিগড়ের ডিস্টেন্স এখন যা রাস্তা হয়ে গেছে, তো সেখানে ডিস্টেন্স কভার করতে লাগবে মোটামুটি 1 ঘন্টা বা 1 ঘন্টা 10-15 মিনিট। ঘড়িতে এখন সময় হচ্ছে 8:28, আর ডানকুনি ক্রস করলাম। আমাদের গোত্রের মানুষ, এই দেখো, লাভলি, কি সুন্দর যাচ্ছে রাইড করতে করতে। আরে দেখেও ভালো লাগে। হ্যাঁ, আমি রয়েছি গাড়িতে আর বাকিরা রাইড করতে করতে যাচ্ছে। চলো, ভেরি গুড ভেরি গুড। লিড কে করছে এখানে? লিড মাস্টার, আচ্ছা লিড মাস্টার হচ্ছে রয়্যাল এনফিল্ড 350। আগে কেউ নেই তো? না, আগে কেউ নেই। সময় হচ্ছে 9:34, 1 ঘন্টাই লাগলো, মোটামুটি 1 ঘন্টার কাছাকাছি লাগলো। আমরা রয়েছি এখন হচ্ছে শক্তিগড়ে। শক্তিগড়ের ওই সাইডটাতে এই যে ফ্লাইওভারটা রয়েছে, এই ফ্লাইওভারটা এখন অবধি তৈরি হয়নি। আর আমরা যাচ্ছি একটু রং রুট দিয়ে, তার কারণ হচ্ছে এই যে দেখো, এই যে বালাজি ফুড প্লাজাটা, এটা হচ্ছে টুয়ার্ডস কলকাতার দিকেই পড়ে যেতে গেলে। আর ওই সাইডটা পুরোটা জ্যাম হয়ে রয়েছে, যার জন্য ডাইভারশন করিয়ে ব্রিজের তলা দিয়ে এদিক দিয়ে বার করতে। ওকে, হ্যাঁ, লাভলি। ঘড়িতে এখন সময় হচ্ছে 10:18-20 এরকম হবে। হ্যাঁ কাকাই, বলো কাকাই। 10:18-20 এরকম হবে। প্রায় 2 ঘন্টা প্লাস, 2.5 ঘন্টার কাছাকাছি ড্রাইভ করে আমরা এসছি হচ্ছে অরগ্রামের আগে দাঁড়িয়ে রয়েছি, অরগ্রাম। আর এখানে হচ্ছে হোটেল খোয়াই। এখানে একটুখানি হালকা ফুলকা ব্রেকফাস্ট করব। আমার খুব একটাই খিদে পাইনি, কিন্তু কাকাইয়ের খিদে পেয়েছে। কাকাই, হ্যালো কাকাই, হ্যালো, একটু হাই করে দাও,
হাই করে দাও। আচ্ছা তোমার হাতে এটা কি? এটা কি কি? পেপা পিগ। আর এটা এটা ডগি। আচ্ছা, মানে এই সিজনের, মানে এই শীতকালের প্রথম কড়াইশুটির কচুরি। মারাত্মক গরম আছে। গুড ফুড। এটা হচ্ছে নিউ ভেদিয়া ব্রিজ, তাই তো? আমরা নিচ দিয়ে যেতাম, নিচ দিয়ে আগে যখন এই ব্রিজটা ছিল না, নিচ দিয়ে ওই একটা রেলের ব্রিজ পড়তো, ওই এই সাইডটাতে রেলের ব্রিজটা পড়তো। এখন এই নতুন ব্রিজটা হয়ে গেছে। আরে লাভলি। এখান থেকে বোলপুর দেখাচ্ছে 12 কিলোমিটার। তুমি কোথায়? তুমি এই যে কাকাই, এই যে তুমি দেখতে পাচ্ছ, তুমি দেখতে পাচ্ছ নিজেকে এখানে? হ্যাঁ হ্যাঁ, এই যা পড়ে গেল। কাকাই তোমার কথাটা বুঝতে পারলাম না, একবার বলবে? আচ্ছা, শ্রেণিকা ঘোষ লাইভ। আচ্ছা, ও বোলপুর 10, ইলামবাজার 19, শিউরি হচ্ছে 42, এটা হচ্ছে NH 114। আমাদের অজয় কি ভালো আছে? দেখে কি মনে হচ্ছে আমাদের অজয় ভালো আছে? সো মাই লাভলি নরনারীগঞ্জ, বোলপুরে আসার কারণ হচ্ছে একমাত্র ওয়ান অ্যান্ড অনলি ক্যামেলিয়া নেচারস্কেপ। এই হচ্ছে ক্যামেলিয়া নেচারস্কেপ, যেটা তৈরি করেছে হচ্ছে রজত, সুচিস্মিতা এবং শ্রেণিকা। তো এটা হচ্ছে ওদের একটা প্রপার্টি, ভীষণ সুন্দর। আমি এসে শুধু গোটা বাড়িটা ঘুরে বেড়াচ্ছি, মানে কি সুন্দর বাড়িটা বানিয়েছে, এত সুন্দর বানিয়েছে। এখানে সবুজ ঘাস, আমি খালি পায়ে এরকমভাবে দাঁড়িয়ে রয়েছি। আর এই হচ্ছে পুরো বাড়ি। এখানে একটা সুন্দর কার পার্কিং রয়েছে। আর যদি তোমাদেরকে ভেতরটা আমি যদি নিয়ে যাই, হ্যাঁ ভেতরটা মানে আমার এত ভালো লেগেছে, এত সুন্দর লেগেছে। এখানে একটা ছোট্ট একটা ড্রয়িং, এখানে একটা কিচেন, এখানে একটা বাথরুম, এখানে ডাইনিং স্পেস, আর সিঁড়িটা অসাধারণ। কি সুন্দর সিঁড়িটাকে সাজানো রয়েছে। একটু অগোছালো, কারণ এইমাত্র জাস্ট রজত এলো, তো ঘর পুরোপুরিভাবে গোছানো সেটা পুরোপুরি এখন অবধি কমপ্লিট হয়নি। বাট এখানে কত সুন্দর কার্টেন্স রয়েছে, এখানে বাঁশের কাজ, এখানে একটা ছোট্ট একটা ব্যালকনি। আর ব্যালকনিতে আমি যদি তোমাদেরকে দেখাই, একটু ওয়েট করো। আমি এরকম একটা দোলনায় এরকমভাবে বসলাম, বসে একটু রিল্যাক্স করব, একটা কফি মগ থাকবে হাতে, ঠিক আছে? তো এরকমভাবে কত সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে, তার উপর আবার শীতকাল। তো ইজন্ট ইট লাভলি? এই হচ্ছে বেডরুম, খুব সুন্দর একটা বেডরুম। জানলা দরজা খুলে রাখলে পুরো একদম হাওয়া চলাচল করবে। এটা একটা বেডরুম, এখানে আরেকটা বেডরুম রয়েছে, এটা হচ্ছে সাউথ ওপেন। কত সুন্দর একটা বেডরুম। আর দুটো বেডরুমেই কিন্তু রয়েছে হচ্ছে টয়লেটস, এটাতেও রয়েছে, এবং ওই বেডরুমেও কিন্তু অ্যাটাচ টয়লেট রয়েছে। মানে টয়লেটের পোর্শন হচ্ছে এইটুকুনি জায়গা। এবারে যেটা আমার আরও বেশি ভালো লেগেছে, দ্যাট ইজ, আমি যদি দরজাটা খুলি, দেন ছাদে ওঠার একটা খুব সুন্দর ব্যবস্থা রয়েছে। লাইক এইরকম ঘুরে 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 আমাকে সিঁড়ি দিয়ে বেঁধে, রাউন্ড সিঁড়ি যেরকম হয় না, গোল রাউন্ড সিঁড়ি, এই দেখো এই হচ্ছে গোল রাউন্ড সিঁড়ি। এটা বেয়ে ওপরে উঠে আসা যাবে, আর ওপরে ছাদে উঠে এসে রিল্যাক্স করো, চিল্যাক্স করো, হ্যাঁ আরামসে মজা করো। অনেকে আসে না একটু শান্তির খোঁজে, শান্তিনিকেতনে আসতে চায়, তো সেটা কিন্তু খুব সুন্দরভাবে এখানে এনজয় করা যেতে পারে। দারুণ প্রপার্টি, দারুণ প্রপার্টি। আর একটু এনজয় করি, আমি নিজেই মানে এত মানে বিমোহিত হয়ে গেছি এখানে এসে, সিরিয়াসলি এত সুন্দর ঘরটাকে গুছিয়েছে না। আর পুরো ক্রেডিট কিন্তু সুচিস্মিতার। এই হচ্ছে ছাদ, এই ছাদ থেকে টুক করে আমি নিচে এখানে নেমে এসেছি, ঘাসটার মধ্যে দাঁড়িয়ে রয়েছি। আমার ঘাসটাতে দাঁড়াতে এত ভালো লাগছে না, মানে খালি পায়ে ঘাসের মধ্যে দিয়ে চলাফেরা করতে এত ভালো লাগে। এই ধরনের জিনিসগুলো তো আমি পাই না ওখানে, মানে আমরা সচরাচর কেউ পাই না। আর একটা জিনিস দেখো, এখানে কৃষ্ণ তুলসী, এখানে রাধা তুলসী, এখানেও রাধা তুলসী, আর এখানে পুরো একদম সুন্দর মাটির, মানে একদম পুরোটাই মাটি এই জায়গাটা। আর এখানে দেখো চাষ করে রেখেছে যেরকম থাকে আর কি। আরে লাভলি বাঁধাকপি, আরে লাভলি। ফুলকপি করতে পারতো, রজতকে বলতে হবে ফুলকপিটা করতে পারতো, সিজনাল তো বেশ ভালো লাগতো। আর আরেকটা যেই জিনিসটা দেখানোর তোমাদেরকে, এখানে দেখো ধনেপাতার চাষ হয়েছে, মানে চারিদিকে শুধু গাছ লাগানো, ভালো লাগে। এখানে লঙ্কা দেখেছো, সাবাস, পুরো একদম ধানি লঙ্কা,
প্রপার্টিটা দারুণ প্রপার্টি, মানে দারুণ জায়গায় ওরা এই জিনিসটা চুজটা করেছে। কোপাই নদীর জাস্ট ভিউ পয়েন্ট যেটা রয়েছে তার জাস্ট সেটা ক্রস করে হচ্ছে এই প্রপার্টিটা। একদিনের জন্য ফ্যামিলি নিয়ে আসা, অনেকে খোঁজে একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করার জন্য না, অনেকেই খোঁজে যে ধরো দুটো ফ্যামিলি নিয়ে এলো, দুটো বন্ধুবান্ধব, তাদের বাচ্চা এবং তাদের পরিবার নিয়ে মোটামুটি 5 জন 6 জন কি 7 জন এরকম মিলে এলো, তারা এই প্রপার্টিটা কিন্তু অ্যাভেল করতে পারে। আমার এটা ব্যক্তিগতভাবে দেখে যেটা মনে হচ্ছে, আমি সেই জিনিসটাই তোমাদের সাথে শেয়ার করছি। মানে এত সুন্দর প্রপার্টি, আর সবথেকে বড় কথা কার পার্কিং রয়েছে এখানে। এই জায়গায় একটা ছোট কার এখানে কিন্তু পার্কিং করা যেতেই পারে। বড় এসইউভি যদি থাকে তাহলে হয়তো একটুখানি বাইরে বেরিয়ে থাকবে যদি একটা আসে। রান্নাবান্না সমস্ত কিছু রেডি করে এখন পাত পেরে খেতে বসা হয়েছে, রাইট? আচ্ছা, আমার হচ্ছে এখানে আলু পোস্ত ফেভারিট, ডাল, পনির, আর সাজানোর জন্য আমার পাতে এখানে মাংস দিয়েছে। খুশি বলছে তুই খেয়ে নে, রজত বলছে খেয়ে নে, একটা দিন খেলে কিছু হবে না। আমার হবে না, আমার দ্বারা গলা দিয়ে নামবে না। জাস্ট খেয়ে দিয়ে উঠলাম, উঠে একটুখানি বাইরেটা বেরিয়েছি, আর দূরে ওইখানে সূর্যটা এত সুন্দর লাগছে। জানি না তোমরা বুঝতে পারবে কিনা, গোপ্রোতে সত্যি বোঝা যাচ্ছে না, বাট আমার আঙুলের ওপরে জাস্ট সূর্যটা ডুবে যাবে। একটা জিনিস যেটা আমার ফিল হচ্ছে, মানে সূর্যটা যতক্ষণ ছিল ততক্ষণ পর্যন্ত একটু ওয়ার্ম কোজি ফিল লাগছিল, কিন্তু ডুবে যাওয়ার পর সন্ধ্যেবেলা মনে হচ্ছে ফাটাবে, তখন কম্পমান এরকম আর কি অবস্থা তৈরি হয়ে যাবে। আর এই হচ্ছে বাইরে থেকে দেখতে খানিকটা এরকম লাগছে পুরো। ইটস আ কাইন্ড অফ ভিলা, মানে এত সুন্দর ভিলাটা লাগলো আমার দেখে, মানে হ্যাটস অফ টু মাই ফ্রেন্ড অ্যান্ড হিজ ওয়াইফ, হ্যাটস অফ টু দেম। বাইরের অ্যাম্বিয়েন্সটা খানিকটা এরকম, সন্ধে হয়ে গেছে। একটা ছোট্ট করে পাওয়ার ন্যাপও আমি নিয়েছি। আমি জাস্ট একটা গায়ে শাল চড়িয়ে নিয়েছি, বেশ, আর কিচ্ছু না। বেস্ট পকোড়া, আচ্ছা এখানে সব আইটেমগুলো লেখা রয়েছে, প্রাইসও লেখা রয়েছে। রজত বললো এখানে ভালো বানায়, বেস্ট পকোড়া। চলো, ও শালের কালার, এটা ভালো লাগছে, ঠিক লাগছে। স্ন্যাক্স সমস্ত কিছু যা কিছু রয়েছে আনার ছিল অ্যাকচুয়ালি, সেগুলো সমস্ত কিছু এনে চলে এসেছি হচ্ছে ঘরে। এখন ঘরে এসে শালটা আমাকে খুলতে হবে, কারণ গরম লাগছে। বাইরেটা ঠান্ডা রয়েছে, একটা শালে ঠিক আছে, হয়ে যায়, সমস্যা খুব একটা হয় না বেশি। আর আরেকটা জিনিস দেখানোর রয়েছে, এই যে গোল্ডেন লাইট দেখছো, সেটা হচ্ছে এই গোল্ডেন লাইটটার জন্য। রজত আর কোনো লাইট আছে? আরে বাহ, আর লাভলি, দূর থেকে দেখেও ভালো লাগছে। এখন একটুখানি হালকা স্ন্যাক্স কিছু খাবো, হ্যাঁ, কাকাইয়ের সাথে একটুখানি দুষ্টুমি করে রাতের খাবার খেয়ে সোজা ফুরুত। এই তো বল তোমার, তুমি হ্যাঁ পিঙ্ক কালারের বল তো আমি জানি না তুমি কোথায় রেখেছো। হ্যাঁ, গুড মর্নিং এভরিওয়ান, ভেরি গুড মর্নিং। সকালবেলা ঘুম থেকে উঠে চলছে কাকাইয়ের সাথে খেলাধুলা, তাও আবার এরকমভাবে ঘাসে বসে। ওকে এই ব্যাস গেল ডিগবাজি, ডিগবাজি ব্যাস হয়ে গেল, শেষ ডিগবাজি খেয়ে শেষ, ঠিক আছে। এটা কি হলো এগুলো? হ্যাঁ, এগুলো কি হলো? কি খেলা হলো এটা? হ্যাঁ, কি থই? এই ক্যাডবেরিটার উপরে বসে পড়িস না। হ্যাঁ, কি অবস্থা সত্যি, কি অবস্থা। আমার এখানে গরম চলছে কফি, রোদে বসে আছি, মানে এই যে রোদে। আমরা একটুখানি ভেতরের দিকে যাচ্ছি। এই ভেতরে রজত বললো এখানেও এরকম সেম টাইপের বাংলোস বা ভিলা এই ধরনের জিনিসপত্রগুলো রয়েছে। আচ্ছা, তোকে একটা জিনিস জিজ্ঞেস করার, এখানে মোটামুটি অ্যাকোমোডেশনের লিমিট কত দূর পর্যন্ত ধরে রেখেছে? এখানে 5 জনের বেডের ব্যবস্থা আছে, প্লাস অ্যাডিশনাল বেড 2 জনের আছে, টোটাল 7 জনের থাকার প্রপার বন্দোবস্ত আছে। আচ্ছা, মানে 7-8 জন মোটামুটি হয়ে যেতে পারে। আর যদি নাম্বার অফ হেড বেড়ে যায় তখন সেক্ষেত্রে এখানে আরেকটা বাংলো আছে আমাদের, এটা আমাদের রিলেটিভের। আচ্ছা, ও তার মানে যদি 7-8 জন, মানে 8 দুগুণে 16 জনও যদি হয়ে যায়, বা 7 দুগুণে 14 জনও যদি হয়ে যায়, 15 জন, তাহলে ওখানে হাফ এখানে হাফ। আচ্ছা, এটা হচ্ছে সে বাংলোটা, এটাও কি সেম? একদম। আচ্ছা,
একদম সেম প্যাটার্ন, একদম সেম প্যাটার্ন, এখানে একটু গাছগাছালি বেশি রয়েছে এই আর কি। যেহেতু এই বাংলোটা একটু আগে হয়েছিল। আচ্ছা, এটা তো আমি চারিদিকে যেটা দেখতে পাচ্ছি এটা তো পুরো বাংলোর পুরো একদম প্রজেক্ট, মানে পাঁচিল দেওয়া, পুরো ইয়ে করা। পুরো এটা গেটেড সোসাইটি, এটা ফেজ 1। আচ্ছা, এটা ফেজ 1। আচ্ছা, তোদেরটা ফেজ 2। হ্যাঁ, ওটা নতুন। বাইরে যেটা রয়েছে ওটা ফেজ। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে, ধর 3টে ফ্যামিলি হলো, নাম্বার অফ হেড হয়ে গেল মোটামুটি 12 জন কি 13 জন, বাচ্চা কাচ্চা সমস্ত কিছু নিয়ে, ঠিক আছে? তো তারা 3টে গাড়ি নিয়ে এলো, এক একটা ভিলাতে তো এক একটা করে গাড়ি ঢুকে যাচ্ছে। এক্সট্রা যে গাড়িটা থাকবে সেই গাড়িটা কোথায় থাকবে? ধর তারা তাদের 2টো ভিলাতে হয়ে গেল, ঠিক আছে, তাহলে তারা কোথায় থাকবে? প্যাসেজে রাখা যায়, কোনো অসুবিধা নেই। আচ্ছা, হ্যাঁ, এখন অনেক গাড়ি হয়ে গেলে তখন সেটা অ্যাকোমোডেট করাতে হবে ফাঁকা জমিগুলোতে, কিন্তু একটা দুটো এক্সট্রা গাড়ি হলে এই প্যাসেজে আমরা তো আগেই তাই রাখতাম। আচ্ছা, মানে এই পুরো ফাঁকা প্যাসেজ রয়েছে পুরো এই জায়গায়। এই জায়গাটা একটু পুরো ফাঁকা থাকে, এটা কোনো গাড়ি রাখা যায় আচ্ছা আরামসে 3টে গাড়ি এখানে ইজিলি রাখা যায়। আচ্ছা, ওকে ওকে। আর যদি ছোট গাড়ি হয় তাহলে এখানেই এটে যায়। হ্যাঁ, ছোট গাড়ি হলে তো ঢুকেই যাবে, 2টো গাড়ি আরামসে ঢুকে যাবে। যদি কেউ ড্রাইভার নিয়ে আসে তাহলে তারা কোথায় থাকবে? তাদের ড্রাইভারগুলো অ্যাকোমোডেশন আছে, ওই রুম, ওই যে টিনের চালের যেটা হোয়াইট কালারের যে রুমগুলো দেখা যাচ্ছে ওটা হচ্ছে ড্রাইভার অ্যাকোমোডেশন। আচ্ছা, দেখতে একটু এরকম, কিন্তু ভিতরে কিন্তু ওয়েল ইন্টেরিয়র। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওইখানে মানে ড্রাইভার নিয়ে আসলেও কোনো চাপ নেই। সাদা আলুর তরকারি আর হচ্ছে ফুলকো লুচি দিয়ে হবে হচ্ছে এখন ব্রেকফাস্ট। কালকে আসার পর থেকে যে কোপাই নদীর জলের স্রোতে সময় কিভাবে বয়ে গেছে, মানে আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তারা হাঁটু জল থাকে, তো সেই নদীর জলের স্রোতে কিভাবে যে সময় বয়ে চলে গেল আমরা বুঝে উঠতে পারলাম না। এখন আমাদের কলকাতা ফেরার পালা। তো যদি কেউ এই ভিলাতে আসতে চায়, কমিউনিকেশন যদি করতে চায়, তাহলে অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে তোরা যেটা রেখেছিস, তো সেটার জন্য তোর সাথে কমিউনিকেশন করার জন্য কিভাবে যোগাযোগ করবে? আমাদের ফোন নাম্বারে ফোন করলে বা হোয়াটসঅ্যাপ করলে আমরা রেসপন্ড করি। ওকে, ফোন নাম্বার হচ্ছে 8335961904। ওকে, আর কোনো মেল আইডি বা এরকম কোনো কিছু আছে? হ্যাঁ, camellianaturescape@gmail.com ওকে, আমাদের ইমেল আইডি। এটা প্লাস আমাদের ফেসবুক পেজ আছে ক্যামেলিয়া নেচারস্কেপ, ইনস্টাগ্রামে পেজ আছে camellia.naturescape_homestay। ওকে তো এখানে আমাদের কমিউনিকেট করা যেতে পারে, আমরা সেখান থেকে রেসপন্ড করব। ওকে। কলকাতা থেকে এখানে আসার পর যে কোনো হোটেলে থাকার যে ব্যবস্থা, সেটার থেকে একটা হোমলি ফিলিং, হোমলি অ্যাটমসফিয়ার, সেই জিনিসটা কিন্তু এখানে আপনারা বা তোমরা কিন্তু পাবে। আর সুচিস্মিতার সমস্ত কিছু দায়িত্ব নিয়ে খুব সুন্দরভাবে ডেকোরেট করে রেখেছে। সুচিস্মিতা, তুই কিছু বলতে চাস? আপনারা আমাদের বাড়িতে আসুন, এটা আপনাদের হোমস্টে থেকে নিজের বাড়ির মতনই ফিল দেবে। আর আমি নিজের মনের মতো করে সাজিয়েছি, আশা করি এটা আপনাদের সবার খুব পছন্দ হবে। ওকে, আর খাবার দাবার? খাবার দাবার খুবই ভালো খাবার দাবার, আপনারা মানে সকাল থেকে রাত পর্যন্ত সব রকমের খাবার দাবারের ব্যবস্থা আমরা রেখেছি, আর খুবই সুস্বাদু, সেটা আপনাদের সবার পছন্দ হবে। একটা জিনিস আমার একটা ছোট্ট প্রশ্ন এসছে, সেটা হচ্ছে অনেকে গাড়ি নিয়ে আসতে পারে, কার পার্কিং এর তো ব্যবস্থা রয়েছে, কিন্তু তার সাথে সাথে যারা ট্রেনে করে আসবে তাদের কি স্টেশন থেকে এখানে আসার জন্য কোনো টোটোর বন্দোবস্ত বা সেরকম কিছু আছে, নাকি তারা তাদের মতো করে এখানে আসবে? সেটা কিরকম হতে পারে? আমাদের বললে আমরা টোটোর ব্যবস্থা করে দিতে পারি, সেটাও ব্যবস্থা আছে, কিন্তু আমার মনে হয় স্টেশনে অনেক টোটো অ্যাভেলেবেল আছে। আর খুব ইজি ওয়ে, মানে কোপাই রিভার ভিউ পয়েন্ট বললে যে কেউ নিয়ে চলে আসবে। কোপাই নদীর ব্রিজের ঠিক ক্রস করে 50 মিটার রাস্তা এখান থেকে কোপাই ব্রিজটা, এখান থেকে কোপাই নদী দেখাও যায় জানলা থেকে, তো খুবই একদম কাছে। তো দুটো ব্যবস্থাই আছে, কেউ যদি রিকোয়েস্ট করেন যে আমরা টোটো আমাদের ব্যবস্থা করে দিতে, আমরা করে দেবো। ওকে, দুগ্গা চলো, স্টার্ট করা হয়ে গেছে। এখন এই মুহূর্তে বেরিয়ে যাচ্ছি অ্যাকচুয়ালি ক্যামেলিয়া নেচারস্কেপ থেকে, মানে আমাদের এই বিউটিফুল একটা ভিলা বলো, রিসর্ট বলো, সেই জায়গা থেকে। মিস করব, সত্যি মিস করব। আর মাঝে মধ্যে ভাই চাবিটা দিয়ে দিস, আমি একবার চলে আসবো বাইক নিয়ে। আর এখান থেকে একদম কাছে, এই হচ্ছে মেন রোড। এই মেন রোড থেকে জাস্ট ডান দিক নিয়েই কিছুটা গেলে পরে পড়বে হচ্ছে কোপাই নদী। জাস্ট 200 মিটারের মধ্যে চলে এসে হচ্ছে কোপাই নদী। এই হচ্ছে কোপাই নদী, এই হচ্ছে অজয় নদের ব্রিজ, আর এইখানে হচ্ছে অজয় নদ। তো অজয় নদ ক্রস করে বেরিয়ে যাওয়া মানে আমরা বাড়ির দিকে এখন প্রস্থান করছি। মন একটু একটু কিঞ্চিত খারাপ, কারণ পৌষ মাস তো পড়ে গেছে, আর পৌষ মাসের শীতটাকে এনজয় করার জন্য শান্তিনিকেতনের থেকে ভালো জায়গা আমার তো আছে বলে মনে হয় না। তো তোমরা যদি পৌষ মাসের শীত এবং পৌষ মেলা শান্তিনিকেতনে এসে এনজয় করতে চাও, তাহলে ক্যামেলিয়া নেচারস্কেপের তরফ থেকে কিন্তু খুব সুন্দর ওয়ার্ম ওয়েলকাম পাবে। তো তাড়াতাড়ি তোমরা
যারা আসতে চাইছো তারা কিন্তু যোগাযোগ করে নিও। আজকের ব্লগটা এর থেকে বেশি আর লেন্দি করছি না, কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। সো উইথ দ্যাটস ইট, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার পরবর্তী ব্লগে। টিল দেন বাই বাই, টেক কেয়ার, স্টে টিউন অ্যান্ড কিপ সাপোর্টিং বি বং। পাশে থেকো, সাথে থেকো, ব্লগে থেকো, অ্যান্ড টাটা ফ্রম অজয় নথ। এই হচ্ছে অজয় নথ, বাই, টাটা।